হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তৃষ্ণা চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এটা উচ্ছে গাছ। এই উচ্ছে গাছটা আমি লাগিয়েছি, আর সকালবেলায় ঘর থেকে বেরিয়ে দেখছি উচ্ছে গাছে কত ফুল এসেছে, উচ্ছেও হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। তো সেই কারণে তোমাদেরও একটু দেখিয়ে নিলাম, আর এত খুশি হচ্ছিল। আর এদিকে ঠাকুরের সব থালা বাসন ধুয়ে ফুল তুলে নিয়েছিলাম, আর এদিকে তুহিকেও রেডি করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে সকালবেলা না তেমনভাবে ব্রেকফাস্ট তেমন কিছু করিনি, রান্না করিনি। তো সেই কারণে আজকে রান্না করছিলাম বোয়াল মাছ। তো বোয়াল মাছ তাড়াতাড়ি রান্না করে নেই, আবার অনেক বিকেলবেলায় একটু ঘোরাঘুরিরও কাজ আছে। তো সেই কারণেই রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম, একটু রেস্টও নেব দেখে। রেস্ট আর কি নেব, বোয়াল মাছ ভাজতে গিয়ে আমার অবস্থা তো পুরো কাহিল হয়ে গেছে। মাছটা ভাজতে গিয়ে পুরো সারা রান্নাঘর তেল তেল হয়ে গেছে, মাছ এত ফেটেছে। আর আমি ভয়ে সেই হাতা, খুন্তি, ঢাল, তরোয়াল সব নিয়েই বোয়াল মাছটা ভেজেছি। আর তার সাথে রান্না করেছি বোয়াল মাছের ঝাল, ডাল, আর এদিকে রান্না করেছিলাম একটু বেগুনি। ভেবেছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেব, তো সেটা আর আমার হলো না। কপালে না থাকলে আর কি হবে বলো তো। এই বোয়াল মাছটা ভাজতে গিয়ে রান্নাঘরের যে অবস্থা হয়েছে, রান্নাঘর পরিষ্কার না করলেও নয়, কারণ এত মাছি হয়েছে। এই তেলের মাছের গন্ধে মাছি ঘরে চলে আসবে, সেই কারণে রান্নাঘরটাও ক্লিন করতে হবে। আর দেখো যথারীতি আমি উঠে পড়েছি রান্নাঘর এবার ক্লিন করতে। রান্না তো আমার কমপ্লিট, রান্নাঘর ক্লিন না করলে আমার তো ভালো লাগবে না সারাটা দিন। আর যখনের কাজটা তখন করে নিলেই যেন ভালো লাগে, কাজটা জমিয়ে রাখলে খাটনিটা যেন আরও বেড়ে যায়। আমি আগে ভাবতাম জানো তো, মা কাকিদের এত কি কাজ থাকে, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর তো রেস্ট নেবে। এখন আমি ভাবি যে একটা নিজের সংসারে কত কাজ থাকে, কিছু না কিছু দেখলেই এটা পরিষ্কার করতে হয়, ওটা পরিষ্কার করতে হয়, এই করেই চলে যায় সারাটা দিন। আর যথারীতি আমরা ভাড়া বাড়িতে থাকি, তো সেই কারণে নিজের বাড়ির থেকেও ভাড়া বাড়িটা আরও ভালো করে গুছিয়ে রাখতে হয়, এটা আমার মনে হয়। নিজের বাড়ি হবে কবে সেটা তো জানি না, কিন্তু যাই হোক যেখানে থাকি সেই জায়গাটা তো ভালো করে গুছিয়ে রাখতে হবে। সেখানেই নিজের মনের ইচ্ছাগুলোও পূরণ করতে হবে। নিজে কবে বাড়ি দেবো তখন হয়তো সেই ইচ্ছেগুলোও থাকবে না, তখন হয়তো এই বয়সটাও থাকবে না, তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন করতেও খুব কষ্ট হবে। তাই এখন যা পারি সেটা যখনেরটা তখনই করে নেওয়ার চেষ্টা করি। আর ঘর গোছানোর কথা আর কি বলবো, ঘরে কোনো জিনিস তো বেশি কিছু কিনতে পারি না, কারণ কিছুদিন পরপরই তোমাদের দাদাভাই শিফট হয়ে যায়, বছর 1, 1.5, 2 এই তো। জিনিসগুলো বেশি কিনলে সেখানেই পড়ে থাকে, সেখানেই ফেলে রেখে আবার চলে যেতে হয়। এত কিছু জিনিস নিয়ে ট্রান্সফার হওয়া খুবই ঝামেলার ব্যাপার। তো সেই কারণে ঘরের জিনিসপত্রও তেমন কিছু কেনা হয় না, যেইটুকু খুব প্রয়োজনের জিনিস সেইটুকু ছাড়া আর কিছুই কিনি না। যে ঘর সাজানোর জন্য এটা কিনবো ওটা কিনবো সেরকমও কেনা হয় না। এদিকে দেখো গল্প করতে করতে তুহিকেও স্নান করিয়ে নিয়েছি, রেডি করিয়ে নিয়েছি, কারণ নইলে ওরও দেরি হয়ে যাবে, স্নানের টাইমটাও চলে যাবে। আর আজকের ওয়েদারটা ভালোই ছিল, রোদ ছিল না, তো ভাবলাম আজকে একটু ঘুরতে বেরোবো। ভেবেছিলাম বিকেলবেলা আমরাই একটু ঘুরতে বেরোবো, কিন্তু তোমাদের দাদাভাই এই যে বাড়িতে এসেই বলল যে চলো আজকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আমি আর তুহি তো খুব খুশি হয়েছি ঘুরতে নিয়ে যাবে বলে। ঘুরতে নিয়ে যাওয়ার নাম শুনলে আমি তুহি খুবই খুশি হয়ে যাই, কারণ সারাদিন ঘরে থাকি সেই কারণে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দুপুরের খাওয়া দাওয়া করার পর বেরিয়ে যাব ঘুরতে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থেকো, টাটা।